ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত। কোন তো এই বাংলা কথাটা কইলে ভালো হয়, আমার কথার মূল কথা আদায় হলো। কোন কি কইছি? কোন ভালোবাসলে অনুসরণ করতে হয়। না না, মাথা লাগতে বলি নাই মিয়া, মুখে বলতে বলছি। কোন কথাটা কোন? সবাই বলেন। ভালোবাসলে অনুসরণ করতে হয়। হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন? হ্যাঁ, বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই বলছে, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এই পিঠো। স্বাভাবিক হিসাব। ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এজন্য আমার মনের থেকে এটা বললাম, এজন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমার বাপ হাল ছেড়ে দিয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি বলেন যে অনেকগুলো নাই, তো এখন শুরু করেন, একটা শুরু করেন, দুইটা শুরু করেন। আমার কথাটা বুঝছেন না? বাম পাও দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে টয়লেটে ঢুকতেন, আজকের থেকে শুরু করেন। নাকি এটাও পারতেন না? কথা বলেন, এটাও পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, এটা শুরু করেন। নবীজি নিয়মিত মেসওয়াক করতেন, 20টা টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন, মেসওয়াক করতেন নবীজি। একবারে ইন্তেকালের দিন, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, জান কবজ করছে জি আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসম মেসওয়াক হাতে। বেরস না, বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মেসওয়াক ছিল। তাহলে 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরায়ে নিসা, 64 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কি বলেন? তো সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, হে আমার নবী, আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে কথা বহুভাবে আছে। তো এই সমস্ত নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? এর অনেকগুলো কারণ, এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কেন আদমকে পাঠাইলেন, কেন নূহকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাইল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মনে করেন এরকম যত নবী কোরআনুল কারীমের মধ্যে এমনি 25 জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে। আর এমনি নবী রাসূলদের সংখ্যা 4 লাখ অথবা তার চাইতে বেশি বা কম। তাইলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, এটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি একজনকেও রাসূল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, পাঠাই নাই, প্রেরণ করি নাই। যত নবী এবং যত রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, তাদেরকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য। সেটা কি? ইল্লা লিয়ুতাআ, তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে, শুধুই কেবল এই উদ্দেশ্য। বুঝতেছেন কথাটা? তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য, তাদের অনুসরণের জন্য।
তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, নূহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, যতজনকে আমি নবী এবং রসুল বানিয়েছি একটাই উদ্দেশ্য, আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায় কওম তাদেরকে অনুসরণ করবে। এই জন্য এটাই মূল উদ্দেশ্য, লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জনগণ, সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে, আনুগত্য করবে, এই উদ্দেশ্য। এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা। আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা, এটা আরেকবার আলাদা বলতেছি। আগে এই কথাটা একটু বলি, পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে এই কথাটা আপনারা এই আয়াত দ্বারা এই কথা এবার আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? একই উত্তর, লিইউতাআ, তার আনুগত্যের জন্য, আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আরবিতে নফি ইস্তেসনা, এখানে একটা শব্দ আছে অমা, মা, এটা না বোধক শব্দ, আর ইল্লা একটা শব্দ আছে, এটা হলো পিছনে যতজনকে না করছে যত বিষয়কে, এরপরে যেটা বলে শুধুই এটা উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য, হসর বুঝা। যেমন কোরআনে আছে, আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটা যেরকম কথা, এটা স্টাইল বলার ঢং, এইটা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, শুধুই একটা উদ্দেশ্য, আমার ইবাদত করো। এই কথাটা বুঝছেন? এটা যেরকম যে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আমার ইবাদত করবে মানুষ। তো এইটার মতো এই আয়াতটা এমন, আমি রসুলদেরকে একজনকেও অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করবে মানুষ, অনুসরণ করবে, অনুসরণ করবে। তাইলে এই আয়াতের দ্বারা এই কথা স্পষ্ট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, আর ইতাআত করার জন্য। কোরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তরজমা আপনি শুধু শুনেন, তাইলেও আপনি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন নবীর কাছে, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করব। কি করব বলেন না? অনুসরণ করো। বলেন, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন। সবাই মনোযোগ আরো রাইতে হইতো না, আপনি বুঝেন না কথাটা? এ গাফেল থাকবেই, এর ভিতরে দিয়েও আর শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানেন না এটা? এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লেব। হ্যাঁ, হাদিসে আছে, ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির যেই হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিব, হেতে সিমেন্ট গলে। ইসরাফিল ওই সময় ফু দিব। কাস্টমার মাল চয়েস করতেছে, কাপড়ের কালার, এই সময় ফু দিব। দোকানদার টাকা গুন্না বাংতি দিতে আছে বাকি টাকা, বুঝেন নাই কথাটা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই কারো আতফাও দুইয়া টুইয়া উজু এস্তেঞ্জা করিয়া টুফি টাফি মাথা দিয়া নীরবে সিধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না? এমন না। এই কর্মব্যস্ত মানুষ
যার যে ধান্দায় আছে এর ভিতরে দিয়ে ইসরাফিল। এটাই হাদিস বাপ। এই জন্য আল্লাহর কথা যখনই হয়, যেখানেই কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত, গান পড়তেছে শুধু শুধু, এর ভিতরে দিয়েই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে,